দার্শনিক ভদ্রলোক ছিলেন প্রচণ্ড সাহসী। ভৌতিক কিছুতে তার তেমন বিশ্বাস বা সংস্কার কিছুই ছিল না। তবু ভয় না পেলেও একটা অদ্ভুত বিস্ময় তাকে কিছুক্ষণের জন্য আচ্ছন্ন করে রাখল। তিনি বুঝতে চাইলেন এটা কি। ভারত এবং বিশ্ব সাহিত্যের অজ্ঞাততার কালো অন্ধকারে থাকা কিছু অতি প্রাকৃত অপশক্তি রহস্যের ভাণ্ডার নিয়েই গল্পকার চ্যানেলটি। এই চ্যানেলটিতে আছে একটু ভয়, কিছুটা ভয়, আরও অনেকটা ভয়। সো স্টে কানেক্টেড। আজকের গল্পের নাম হেমেন্দ্র কুমার রায় লেখা এথেন্সের শিকল বাঁধা ভূত। গল্প পাঠে আমি তুহিন, গল্পের এডিটিং অ্যান্ড পোস্টার ডিজাইন গল্পকার। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প এথেন্সের শিকল বাঁধা ভূত। সে অনেকদিন আগের কথা। তখনও যীশুখ্রিস্টের জন্ম হয়নি। 2,500 কি 3,000 বছর হবে। প্রাচীন গ্রিসে এথেন্স বলে একটি জায়গা ছিল। এথেন্স কিছু অপরিচিত নাম নয়, সবাই এর নাম শুনেছে। সেই এথেন্সেরই একটা পাহাড় ঘেরা ছোট্ট গ্রামে এক জঙ্গলের মধ্যে পুরনো একটা বাড়ি ছিল। বাড়িটা অবশ্য অনেকদিন ধরেই খালি পড়েছিল। একে তো নির্জন পাহাড়ি অঞ্চল, তার উপর বন জঙ্গল দিয়ে ঘেরা পরিবেশ, তাই পরিত্যক্ত। লোকজন না থাকলেও বাড়িটা কিন্তু খুব একটা ভাঙাচোরা অবস্থায় ছিল না। অর্থাৎ ইচ্ছে করলে পরিষ্কার করে বা সামান্য সাজিয়ে গুছিয়ে নিলে লোকে অনায়াসেই সেখানে বসবাস করতে পারত। আসলে সবাই কি আর লোকজনে ঠাসা ভিড় হইহট্টগোলের মধ্যে বাস করতে পছন্দ করে? অনেকেই নির্জন শান্ত পরিবেশে নিজের মতো করে থাকতে ভালোবাসে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওই বাড়ির যে মালিক, সে কিন্তু হাজার চেষ্টা করেও অনেকদিন পর্যন্ত কাউকে ওই কুঠিরটা ভাড়া দিতে পারেনি। আসলে পাহাড়ের উপর নির্জন জঙ্গলের মধ্যে অবস্থিত কুঠিরটার বেশ বদনাম হয়ে গিয়েছিল। একবার এক শান্তিপ্রিয় ভদ্রলোক কুঠিরটা দেখতে এসে লোভ সামলাতে পারেনি। তিনি ছুটির অবকাশ কাটাবার জন্য ওই নির্জন কুঠিরটাকে বেছে নিয়েছিলেন, কয়েকদিন শান্তিতে কাটাবেন বলে। কিন্তু পরের দিন সকালে দেখা গেল লোকটির মৃতদেহ পড়ে আছে কুঠির দালানে। প্রথম ব্যাপারটা নিয়ে তেমন কেউ মাথা ঘামায়নি। তবে যারা মৃতদেহ দেখেছিল তাদের মধ্যে কিছু সন্দেহ দানা পাকিয়েছিল। কারণ মৃত্যুর পরেও লোকটার চোখে মুখে একটা অস্বাভাবিক ভয় লেগেছিল, আর চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছিল। কিন্তু পরে, বেশ কিছুদিন পর, আর একজন সৈনিক ধরনের লোক সেই বাড়িতে এসেছিল রাত কাটাতে। লোকটি ছিল অসম্ভব সাহসী। সেই লোকটি প্রাণে মরেনি ঠিকই, কিন্তু তার মুখ থেকে রাত্রির অভিজ্ঞতা যা শোনা গিয়েছিল তা ছিল রীতিমতো ভয়াবহ। খাওয়া দাওয়া সেরে রাত্রে সবে সে শুতে গিয়েছিল, এমন সময় হঠাৎ দেখতে পেল ছাই রঙের দাড়িওয়ালা চেহারা লম্বা এক বুড়ো হাতে পায়ে শেকল লাগানো অবস্থায় ঘুমন্ত সৈনিকের সামনে এসে দাঁড়িয়েছিল। তার মুখ থেকে কেমন এক ধরনের গো গো আওয়াজ বেরোচ্ছিল। সৈনিক পুরুষটি মারা যায়নি, কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিল। পরদিন জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে সে সেই কুঠিরটা ছেড়ে পালিয়ে এসেছিল। সৈনিকটির মুখে সব কথা শোনার পর সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এমনকি দিনের বেলাতেও কোনো সাহসী লোক ওই বাড়ির দিকে পাও বাড়াতো না। লোকমুখে কথাটা ছড়িয়ে পড়ার পরই ভূতের বাড়ি বলে কুঠিরটার অপবাদ হয়ে গেল। কেউ আর সাহস করে ওই কুঠির 30 সীমানায় পা বাড়াতো না।
কুঠির মালিক যে ছিল সে লোকটি কুঠিটা ভাড়া দিয়ে নিজের সংসার চালাতো, কিন্তু যেই মুহূর্তে ওই ধরনের এক ভুতুড়ে অপবাদ ছড়িয়ে পড়ল, তারপর থেকে আর কেউই কুঠিটা ভাড়া নিয়ে কয়েকদিন থাকার কথা ভাবতেও পারল না। ফলে হলো কি, কুঠিটা সবার কাছে ভূত কুঠি নামে পরিচিত হয়ে গেল। কেই বা সাধ করে নিজের প্রাণ বিসর্জন দিতে যাবে। শেষ পর্যন্ত বাধ্য হয়েই জলের দরে কুঠিটা বিক্রি করে দিতে চাইল কুঠির মালিক। কিন্তু কিনবে কে? শখ করে ভূতের হাতে প্রাণ খোয়াতে কেউ রাজি নয়। তবু একজন রাজি হলো। কুঠির মালিক একজন খদ্দের পেলেন। লোকটি ছিলেন তখনকার দিনের একজন নাম করা দার্শনিক। দার্শনিক মানুষেরা সাধারণত নির্জন জায়গায় থাকতেই ভালোবাসেন। তিনি যুক্তি এবং তর্ক দিয়ে সব কিছু বিচার বা বিশ্লেষণ করতে ভালোবাসেন। লোকমুখে কুঠিরের অপবাদের কথা তারও কানে এসেছিল, কিন্তু দার্শনিক ভদ্রলোক মনে প্রাণে কোনো অলৌকিক ব্যাপার বিশ্বাস করিতে চাইলেন না। তিনি ভাবলেন বাড়িটায় গিয়ে তিনি উঠবেন। মানুষের মধ্যে ভূতের ভয়ের অযৌক্তিক সংস্কারকে উড়িয়ে দিতে চাইলেন। কুঠির মালিকের কাছে গিয়ে তিনি কুঠিটি কেনার বাসনা জানালেন। মালিক তো হাতে স্বর্গ পেলেন। তিনি ধরেই নিয়েছিলেন এমন ভুতুড়ে বাড়ি কোনোদিনও ভাড়া বা কেউ কিনতে চাইবে না। তাই দার্শনিক ভদ্রলোকের প্রস্তাব শুনে মালিক আকাশ থেকে পড়লেন। বলে কি এই বুড়ো, ভাড়া নয় একেবারে কিনতে চাইছেন? অত্যন্ত কম দামে তিনি সঙ্গে সঙ্গে কুঠিরা বিক্রি করে হাঁফ ছাড়লেন। আগেই বলেছি, যুক্তি ছাড়া দার্শনিক চলেন না। যা চোখে দেখা যায় না, হাত দিয়ে যাকে ছোঁয়া যায় না, অথবা অন্তর দিয়ে যাকে উপলব্ধি করা যায় না, তেমন কিছুতে তার বিশ্বাস আসবে কেন? নিজের সব জিনিসপত্র নিয়ে উঠলেন সদ্য কেনা সেই বাড়িটায়। সারা দিন ধরে নিজের হাতে সব কিছু সাজালেন। নিজের হাতেই তাকে সব কিছু করতে হয়েছিল, কারণ বাড়িটার ভুতুড়ে কাণ্ড কারখানা নিয়ে এমন সব গুজব তৈরি হয়েছিল যে তিনি অনেক বেশি পয়সার লোভ দেখিয়েও কোনো চাকর বাকর পাননি। যাই হোক, সারাদিন পরিশ্রমের পর দার্শনিক ভদ্রলোক বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন। খুব একটা খাওয়া দাওয়ার ইচ্ছেও ছিল না। সামান্য রুটি মাংস আর কফি দিয়ে রাতের আহার সারলেন। তারপর গিয়ে শুলেন তার সেই ছোট্ট বিছানায়। মাথার কাছে বিশাল সেকেলে ধরনের একটা জানালা ছিল, সেটাও খুলে রাখলেন, কারণ গরমের দিন এখন। সন্ধে রাতের ফুরফুরে হাওয়া বইছিল। দেহেও ছিল অত্যন্ত ক্লান্তি। পাতি নিবিয়ে শোবার সঙ্গে সঙ্গেই দু চোখের পাতায় নেমে এলো রাজ্যের ঘুম। কতক্ষণ ঘুমিয়েছিলেন কে জানে। হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ আর অস্বস্তির মধ্যে তার ঘুমটা ভেঙে গেল। গভীর ঘুমে আচ্ছন্ন মানুষের হঠাৎ ঘুম ভেঙে গেলে সামান্য সময় লাগে প্রকৃতিস্থ হতে। দার্শনিক ভদ্রলোকেরও সামান্য সময় লাগলো তিনি কোথায় আছেন, কেমনভাবে আছেন এইটুকু বুঝতে। তারপর তার সব কিছু একে একে মনে পড়ে গেল। তার মনে পড়ল তিনি এসেছেন নতুন বাড়িতে, আর এই নতুন বাড়িতে তার প্রথম রাত্রিবাস। কান খাড়া করে অদ্ভুত আওয়াজ আর অস্বস্তিটা তিনি বোঝার চেষ্টা করতে চাইলেন। মিনিট 2-3 মরার মতো বিছনায় শুয়ে থেকে তিনি বুঝলেন আওয়াজটা অনেকটা শেকলের ঝনঝন আওয়াজের মতো, কিন্তু খুব স্পষ্ট নয়। কে যেন অনেক দূর থেকে শেকল টেনে টেনে আসছে। ধীরে ধীরে চোখ মেলে তাকালেন। জমাট অন্ধকার সারা ঘরে ছড়িয়ে আছে। মাথার কাছে জানালা দিয়ে কেবল আকাশটুকু দেখা যায়। অবশ্য সেই সময় আকাশটাকে আলাদা করে চেনা যাচ্ছিল না। আকাশের রং আর ঘরের রং এক হয়ে গিয়েছিল। দার্শনিক ভদ্রলোক কিন্তু চট করে বিছানা ছেড়ে উঠে বসলেন না। তিনি লক্ষ্য করতে চাইলেন ব্যাপারটা কি। আরও একটা জিনিস তিনি অনুভব করলেন, সমস্ত ঘরের বাতাস যেন স্তব্ধ হয়ে আছে। একটা দম বন্ধ করা গুমোট পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকটা সময় যখন এইভাবে কেটে গেল,
আর জমাট বাঁধা অন্ধকারটা যখন ধীরে ধীরে সয়ে এলো, হঠাৎ তিনি আবিষ্কার করলেন হাতে পায়ে শিকল বাঁধা একটা অশরীরীর হালকা ছায়ামূর্তি আস্তে আস্তে ভেসে উঠছে। হাত নেড়ে সেই ছায়ামূর্তিটা কি যেন বলতে চাইছে। মূর্তিটা দু চোখ আর মুখের হাঁ থেকে জ্বলন্ত আগুনের আভা ঠিকরে বেরোচ্ছে। দার্শনিক ভদ্রলোক ছিলেন প্রচণ্ড সাহসী। ভৌতিক কিছুতে তার তেমন বিশ্বাস বা সংস্কার কিছুই ছিল না, তবু ভয় না পেলেও একটা অদ্ভুত বিস্ময় তাকে কিছুক্ষণের জন্য আচ্ছন্ন করে রাখল। তিনি বুঝতে চাইলেন এটা কি, কোনো ভয়ঙ্কর দানব, নাকি কোনো অসৎ মানুষ এইভাবে সাজগোজ করে তাকে ভয় দেখাতে চাইছে। শুয়ে শুয়ে এইসব নানান যুক্তি তর্ক যখন তার মনে ঝড় তুলছে, তখনই তিনি দেখলেন সেই হাতে পায়ে শেকল পরা ছায়ামূর্তিটা ধীরে ধীরে তারই দিকে এগিয়ে আসছে। শেষ পর্যন্ত মূর্তিটা তার একেবারে খাটের কাছে এসে থমকে দাঁড়ালো। দু চোখ আর মুখের গহ্বর থেকে তখনও সেই লাল আগুনের আভাটা ঠিকরে পড়ছিল। সে যেন মুখ হাঁ করে হাত পা নেড়ে কিছু একটা বলতে চাইছিল, আর তার হাত নাড়ার সঙ্গে সঙ্গে শেকলের ঝনঝন আওয়াজটাও ক্রমাগত শব্দ তুলে যাচ্ছিল। অন্য কেউ হলে এতক্ষণে নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেত, অথবা দুর্বল হৃদয় কোনো রোগী হলে নির্ঘাত তার মৃত্যু হতো। কিন্তু অত্যন্ত সাহসী সেই দার্শনিক ভদ্রলোকটির কিছুই হলো না, বরং তিনি যেমন ছিলেন সেইভাবেই তাকিয়ে রইলেন ছায়ামূর্তিটার দিকে। আসলে তিনি দেখতে চাইছেন অশরী মূর্তিটা এর পরে কি করে। এক মুখ দাড়ি গোফে জঙ্গল আর এক মাথা রুক্ষ চুলের মূর্তিটাকে তখন বেশ বীভৎস এবং ভয়ানক বলে মনে হচ্ছিল। তার উপর তার হাতের নখগুলো ছিল বেশ বড় বড়। হাতের তীক্ষ্ণ আর বড় নখ দেখে দার্শনিকের মনে একটা অন্য ধরনের ভয় এলো। ভূত তিনি বিশ্বাস করতেন না, কিন্তু জ্যান্ত দেহের কোনো চোর ডাকাতকে তার ভয় না করার কোনো কারণই ছিল না। মৃত্যুর পর প্রেতাত্মা মানুষের কতটা ক্ষতি করতে পারে সে সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। অদেখা এমন কিছু পৃথিবীতে আছে বলেও তার বিশ্বাস ছিল না। কিন্তু জ্যান্ত চোর ডাকাত মানুষের অনেক ক্ষতি করতে পারে। তাছাড়া তার কাছে আত্মরক্ষার মতো তেমন কোনো অস্ত্রই ছিল না। মনে মনে তিনি ভাবছিলেন, সত্যিই যদি লোকটা কোনো চোর ডাকাত হয় তাহলে তার কিছু করবার থাকবে না। তার উপর লোকটাকে দেখে মনে হয় তার গায়ে বেশ জোরও আছে। তাই তিনি যখন সম্ভাব্য বিপদের হাত থেকে বাঁচার জন্য কি করা যায় তাই ভাবছিলেন, ঠিক সেই মুহূর্তেই আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন মূর্তিটা আর এক পাও না এগিয়ে এসে ক্রমাগত পিছু হাঁটতে শুরু করলো। পিছতে পিছতে সে একসময় ঘর পরিত্যাগ করল। অশরীরী মূর্তিটা পিছিয়ে যেতে দেখে দার্শনিক ভদ্রলোকটি ক্ষণিকের অবশ অবস্থা ত্যাগ করে তড়াক করে বিছানা ছেড়ে উঠলেন। তারপর নিজেও ছুটে ঘর ছেড়ে বেরিয়ে এসে দাঁড়ালেন। অশরীরী মূর্তিটা ভূত বা অদ্ভুত যাই হোক না কেন, দার্শনিক পরম বিস্ময়ে লক্ষ্য করলেন বারান্দা পার হয়ে মূর্তিটা ধীরে ধীরে নিচে নেমে গেল। তারপর লম্বা উঠোনের ঠিক মাঝ বরাবর গিয়ে হঠাৎই যেন কর্পূরের মতো উধাও হয়ে গেল। দার্শনিক ঠিক তখনই একবার কে কে বলে চিৎকার করে উঠলেন, কিন্তু উত্তরে কেবল অনেক দূর থেকে ভেসে আসা অস্পষ্ট গোঙানি ছাড়া আর কিছুই শুনতে পেলেন না। উঠোনের ঠিক যে জায়গায় মূর্তিটি অদৃশ্য হয়েছিল সেইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ গুম হয়ে কি যেন ভাবলেন। আরও দু একবার ডাকাডাকি করেও কারোর উত্তর তিনি পেলেন না। বিফল মনোরথে তিনি ঘরে ফিরে শুয়ে পড়লেন। বাকি রাতটা এই অদ্ভুত ব্যাপারটি নিয়ে চিন্তা করতে করতে কাটিয়ে দিলেন। ভোরে আলো ফোটার সঙ্গে সঙ্গে গত রাতে ঠিক যে জায়গা থেকে মূর্তিটা অদৃশ্য হয়ে গিয়েছিল
সেখানে এসে অনেক কিছু পর্যবেক্ষণের দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতে থাকলেন, কিন্তু দিনের আলোয় কোনো কিছুই তার অস্বাভাবিক বলে মনে হলো না। পাহাড়ের টিলায় এই বাড়িটি ছিল লোকালয় থেকে বেশ কিছু দূরে। লোকজন কেউ তেমন থাকতো না। হয়তো সেটা কুঠি বাড়িকে কেন্দ্র করে যেসব গল্প এবং গুজব রয়েছে তারই ভয়ে কোনো সাহসী পুরুষও এই বাড়ির ত্রিসীমানায় আসতো না। নির্বান্ধব এবং নির্জন বাড়িটায় দার্শনিক আবার তন্ময় হয়ে গেলেন নিজের কাজে, নিজের চিন্তায়, নিজের পড়াশোনায়। প্রায় সারাদিনই তিনি বইয়ের জগতে ডুবে রইলেন। ফলে রাতের সেই অশরীরী এবং অদ্ভুত ঘটনার কথা তিনি প্রায় ভুলেই গিয়েছিলেন। রাতে খাওয়া দাওয়া সেরে যখন তিনি বিছানায় শুতে গেলেন, তখনই একবার গত রাতের কথা মনে এলো। কিন্তু ঘটনাটিকে তিনি তেমন আমল দিলেন না। ভাবলেন অত্যাধিক চিন্তাগ্রস্ত থাকার জন্য আধা ঘুম আধা জাগরণে কি দেখেছিলেন। বিছানায় শোবার সঙ্গে সঙ্গে ঘুম না এলেও কিছুক্ষণের মধ্যে তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। ভয়ডর না থাকার জন্য সমস্ত কিছুকে অলীক বলে উড়িয়ে দিলেও পরের রাতে কিন্তু একই ঘটনা সেই পুনরাবৃত্তি হলো। তার পরের রাতেও সেই একই ব্যাপার। পরপর 3 রাত্রি এইভাবে অশরীর মূর্তি আবির্ভাব এবং একইভাবে হাত নেড়ে কিছু বলতে চাওয়ার চেষ্টা এবং একইভাবে উঠোনের সেই একই জায়গায় এসে মিলিয়ে যাওয়া তাকে বেশ ভাবিয়ে তুলল। তিনি কিছুতেই কোনো ব্যাখ্যা দিয়ে বুঝতে পারছিলেন না। তিনি ভাবলেন, এটা কেমন করে হয়, কিভাবে হয়? তবে কি এটা নতুন ধরনের জাদুবিদ্যা? অবশেষে চতুর্থ দিন সকালে দার্শনিক কিন্তু আর নিছকই কল্পনা বলে উড়িয়ে দিতে পারলেন না। আবার ভয় পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েও গেলেন না। তিনি মনে মনে ভাবলেন, নিশ্চয়ই এর মধ্যে কিছু অনুসন্ধানের আছে, নিছক মায়া বা জাদুবিদ্যা নয়। আর সত্যিই যদি অশরীর কোনো প্রেত হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই সে কিছু বলতে চাইছে। আর সব থেকে দার্শনিককে বেশি আকৃষ্ট করল উঠোনের সেই নির্দিষ্ট স্থানটি। কেনই বা প্রতি রাতে অদ্ভুত এবং বিভৎস আকৃতির সেই মূর্তি ওই বিশেষ একটি জায়গায় এসে হারিয়ে যাচ্ছে? তাহলে কি ওই জায়গাটিতে বিশেষ কোনো তাৎপর্য লুকিয়ে আছে? এর একটা বিশেষ তদন্ত হওয়া প্রয়োজন। চতুর্থ দিন সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গে দার্শনিক আর বাড়িতে বসে রইলেন না, চলে গেলেন শহরে। প্রথমেই তিনি যোগাযোগ করলেন স্থানীয় ম্যাজিস্ট্রেটের সঙ্গে। সব কথা তাকে খুলে বললেন। অন্য কেউ হলে হয়তো পাগলের খেয়াল ভেবে ম্যাজিস্ট্রেট সাহেব উড়িয়ে দিতেন, কিন্তু এই দার্শনিক ছিলেন বেশ নামী লোক। জ্ঞানী এবং বুদ্ধিমান হিসেবে তিনি প্রায় সকলেরই পরিচিত। ম্যাজিস্ট্রেট সাহেবের মতো একজন গণ্যমান্য লোকের সঙ্গে যে তিনি মশকরা করবেন না, এটা ম্যাজিস্ট্রেট সাহেব নিজেও জানতেন। তাই কাল বিলম্ব না করে তিনি বেশ কিছু মজুর নিয়ে ফিরে এলেন দার্শনিকের কেনা নতুন বাড়িতে। উঠোনের ঠিক যে জায়গায় এসে অশরীরী মূর্তিটা গত 3 রাতে অদৃশ্য হয়ে যেত, সেই জায়গায় মাটি খোঁড়া শুরু হলো। অবশ্য বেশি দূর খুঁড়তে হলো না। সামান্য কয়েক হাত জমির নিচেই পাওয়া গেল একটা সম্পূর্ণ কঙ্কাল। কঙ্কালটির হাত পা শেকল দিয়ে বাঁধা, শেকলে মরচে ধরেছে বেশ পুরু হয়ে। প্রেত বা ভূত কোনোদিনও বিশ্বাস ছিল না দার্শনিক ভদ্রলোকটির, কিন্তু গত 3 রাত ধরে শৃঙ্খলাবদ্ধ কঙ্কালটির কোথায় যেন কি সাদৃশ্য রয়েছে। এটা অনুমান করতে তার কোনো অসুবিধেই হলো না। সহজ এবং যুক্তিগ্রাহ্য বুদ্ধি নিয়ে দার্শনিক এর কোনো অর্থই করতে পারলেন না। ম্যাজিস্ট্রেট সাহেবের পরামর্শে নিয়মকানুন মেনে তার কঙ্কালটি যথাযথভাবে কবর দিলেন। আর সবথেকে অদ্ভুত ব্যাপার যা, তা হলো কঙ্কালটি ভালোভাবে কবরস্থ হওয়ার পর আর কিন্তু কোনোদিন কোনো রাতেই দার্শনিকের ঘরে সেই অশরীরী মূর্তির আবির্ভাব ঘটেনি। এরপরও দার্শনিক বহুদিন সেই বাড়িতে বাস করেছিলেন। বহুদিন ধরে তিনি কবরস্থ কঙ্কালটির সম্বন্ধে খোঁজ খবরও করেছিলেন, কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারেননি।
ওই বাড়িতে কাউকে কোনোদিন কবর দেওয়া হয়েছিল সেটাও কেউ জানে না। তবে ওই গ্রামের এক অতি বৃদ্ধের মুখে শোনা গেল অনেক দিন আগে এক বৃদ্ধ কৃতদাসকে সামান্য অপরাধের জন্য ওইভাবে হাতে পায়ে শেকল বেঁধে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। এই ঘটনা সত্য কি মিথ্যা তা জানার উপায় নেই, তবে দার্শনিক এটুকু বুঝেছিলেন মৃত্যুর পর আত্মার আসা যাওয়ার থাকে, আর সে আত্মা যদি অতৃপ্ত হয় তাহলে অশরীরী রূপ নিয়ে মানুষকে দেখা দিতে চায়, হয়তোবা তার অতৃপ্ত আত্মার তৃপ্তির পথ খোঁজে।